ডিয়ার আনেস, আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস কি, এবং আমরা বাক্যের মধ্যে কোন সেন্টেন্সগুলো দেখলে বুঝবো দিস ইজ সিম্পল, এবং কোন সেন্টেন্সটি দেখলে বুঝবো যে এটা কম্পাউন্ড। আজকের ক্লাসে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। এক নম্বরটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এখন একটা সিম্পল সেন্টেন্স কোনটা আমরা কিভাবে বুঝবো? যেমন আমি লিখলাম I have a cow। এই যে আমি I have a cow লিখলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট, এখানে দেখুন একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর দেন অবজেক্ট, আদার দেন অন্য কোনো কিছু অ্যাড নাই। এইভাবে যদি কোনো বড় সেন্টেন্সও থাকে, প্রেপোজিশন বা অন্যান্য প্রেজ ওয়ার্ড ইউজ করেও কোনো বড় সেন্টেন্সও থাকে, তবুও সেটা সিম্পল সেন্টেন্স। মাথায় রাখতে হবে, তবুও সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। যেমন আমি আরেকটা যদি লিখি, সেটা এমন, আমি যদি আরেকটা লিখি, despite of loving he reject her, he reject her। এই বাক্যের মধ্যে আমরা কি লিখেছি? despite of loving, ভালোবাসা সত্ত্বেও সে তাকে রিজেক্ট করলো, মানে প্রত্যাখ্যান করলো। এখানেও দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব, যার কারণে আমরা এটাকে বোঝাতে চাচ্ছি যে এইটা আমরা এখানে একটা নতুন করে একটা ওয়ার্ড বা একটা ভার্ব ইউজ করেছি, এটা একটা আমরা প্রেজ ওয়ার্ড ইউজ করেছি, এরপরও এটা কিন্তু সিম্পল। কেন? কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব, আদার্স কোনো ভার্ব নাই, আদার্স কোনো সিস্টেম নাই। এখানে এটাকে কি বলা হচ্ছে? সিম্পল সেন্টেন্স। এবার আসেন আমরা কিভাবে বুঝবো কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দ্বিতীয় যেই সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেটিকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন though, although, এই though, although আমরা লিখলাম, এই কোয়ালিটির যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকে, অথবা যেমন লিখলাম সিন্স, তারপরে হচ্ছে আপনার আরো কিছু ওয়ার্ড আছে, এই ধরনের যদি গুলো দিয়ে আমরা কোনো বাক্য তৈরি করি অথবা কোনো বাক্য লিখি, if, we can also use if, okay, if যুক্ত সেন্টেন্স, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স এর মানে কি? জটিল বাক্য। যেমন আমি যদি দেখি কমপ্লেক্স, যেমন আমি লিখলাম if you come I will go। দেখেন এই বাক্যে কিন্তু দুইটা অংশ।
কয়টা অংশ? দুইটা অংশ। এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব। কিসের কারণে আমরা অ্যাড করেছি? ইফ এর কারণে, যার কারণে এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যদিও এটার আরেক নাম হচ্ছে কি? এটার আরেক নাম হচ্ছে কন্ডিশনাল, বাট অ্যাকর্ডিং টু দিস রুলস এটার নাম হচ্ছে কি? কমপ্লেক্স। আচ্ছা আসেন আরেকটা সিস্টেম আমরা দেখাই। যেমন আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে, সেটা আরেকটু ইজি প্রসেস। সেটা কি? আমি লিখলাম though he goes, যদিও সে যায়, but he do not meet with him, meet her, meet him. ওকে, এই বাক্যে আপনারা দেখেন বলা হয়েছে যে যদিও সে যায় কিন্তু তবুও কিন্তু সে কি করছে? তার সাথে সাক্ষাৎ করে নাই। এই যে এখানে আমরা লিখলাম, এখানে আমরা এই বাক্যে বাদ দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখেন যদিও সে যায়, সে তার সাথে সাক্ষাৎ করেনি। যদিও সে গিয়েছিল বা যদিও সে যায় তার সাথে সে সাক্ষাৎ করেনি। আচ্ছা এখানে দেখেন আমরা দুইটা বাক্যের দুইটা প্যাটার্ন পাচ্ছি। এক নম্বরটা কি? এক নম্বরটা হচ্ছে এই সাবজেক্ট এই ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব। এই যে দুইটা সাবজেক্ট ভার্ব একসাথে, এই দুইটা সাবজেক্ট ভার্ব ওলা বাক্যগুলোকে আমরা ধরবো কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এগুলা এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের ওয়ার্ড আরো আছে, সেগুলো কি কি? সেগুলোর মধ্যে আরেকটি হচ্ছে since, if, তারপরে হচ্ছে despite of, in spite of, then so that এই বাক্যগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। so that, why দিয়ে আমরা ইউজ করে থাকি who, whom। এই যে আমরা ওয়ার্ডগুলো দিয়ে যেই বাক্যগুলোকে অ্যাটাচ করে থাকি একটি বাক্যের সাথে আরেকটি বাক্য, ওই বাক্যগুলোকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকে। এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্স। এটার একটা ভেরি সিম্পল প্রসেস, এটা নিয়ে কোনো আসলে তেমন কোনো প্রবলেম তৈরি হওয়ার কথা না। সেটা কি? কম্পাউন্ড সেন্টেন্স, এটা মানে যৌগিক বাক্য। ভেরি সিম্পল। কি কি? and, so, for, yet, then, or, but, and এগুলো। এই যে বাক্যগুলোর কথা বললাম, not only but also, লাস্ট ওয়ান হচ্ছে not only but also। এই যে নির্দিষ্ট জিনিসগুলো, এই নির্দিষ্ট জিনিসগুলো, আরেকটা হচ্ছে not, ওকে। however, এই যে নির্দিষ্ট জিনিসগুলো, এগুলো যদি কোনো বাক্যে থাকে, and এগুলো যদি নির্দিষ্ট কোনো বাক্যে থাকে, সেগুলোকে আমরা দেবো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আমি যদি লিখলাম he is a good boy or bad person or bad, সে ভালো অথবা খারাপ। এই যে আমি বাক্যের মধ্যে ওরটা ব্যবহার করলাম, এই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড। এই বাক্যটা কি? কম্পাউন্ড। কেন? এই অল এর কারণে। আবার আমি লিখলাম he is honest but poor,
এই বাক্যটা কি কম্পাউন্ড কেন আমরা এই যে বাট ব্যবহার করলাম অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে ইউজ করে থাকি সেগুলোকে বোঝানো হয় কম্পাউন্ড সেন্টেন্স আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ